বরযাত্রী হয়ে আজকে যাচ্ছি নতুন বউ আনতে। বরযাত্রী মানে ভাবটাই একদম আলাদা। যদিও মেয়ের বিয়েতে আনন্দ বেশি হয়, তবে আজকেও আমরা অনেক মজা করেছি নতুন বউ আনতে গিয়ে। সকাল সকাল আমরা রাজশাহীতে চলে আসছি, আর তারপর আমাদের গাড়িটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো হচ্ছে, যেহেতু বিয়ের গাড়ি আর এই গাড়িতে করে বর যাবে। আমি গাড়ির সামনে বসে বসে দেখতেছি আসলে কত সুন্দর আর কত ফাস্ট আঙ্কেল সবকিছু সাজিয়ে দিচ্ছে। আঙ্কেলের কাজের গতি দেখে মনে হচ্ছে এগুলো কাজে উনি খুবই এক্সপার্ট। কত সুন্দর করে আর কত তাড়াতাড়ি করে সবকিছু করে দিচ্ছে। আসলে তাড়াহুড়া করে সবকিছু করা হচ্ছে, কারণ বরযাত্রী তো যত কিছুই হোক না কেন মেয়েরা রেডি হয়ে বের হতে হতে দেরি করবেই। বরযাত্রীর বিয়ে বাড়িতে পৌঁছাতে লেট তো হবেই, তারপর আবার মাঝ রাস্তায় এসে গাড়ি সাজানো হচ্ছে। আমাদের এই কালো গাড়িটা আমার খুব ভালো লাগে, আর সাজালেও দেখতে বেশ সুন্দর লাগে। আর এই হচ্ছে আজকে নতুন বর, যার আজকে বিয়ে। ভাই তো একদম খুশিতে হাসতেছে শুধু। ভাইয়ের বাড়িও রাজশাহীতে আর নতুন ভাবির বাড়িও রাজশাহীতে, মানে বলতে পারো পাশাপাশি এলাকায় বাসা। আমি যত সুন্দর করে রেডি হই না কেন সবসময় কিছু না কিছু সমস্যা হবেই। আজকে ব্ল্যাক মেকআপের মধ্যে একদম মেকআপ লেগে গেছে, কি একটা অবস্থা। যাই হোক, বের হয়েছিলাম সকাল সকাল, তবে বউয়ের বাড়িতে যেতে যেতে আমাদের প্রায় দুপুরই হয়ে গেল। ওই যে দেখা যাচ্ছে নতুন বউয়ের বাড়ির গেট কত সুন্দর করে সাজাইছে, শালীরা গেট ধরে দাঁড়িয়ে আছে। বিয়ে বাড়ির মেন মজাই আসলে এই জিনিসগুলাই। এই গেট থেকে বরকে ফল মিষ্টি খাইয়ে ফিতা কাটিয়ে ভিতরে ঢোকানো হবে। আর এইসব দেখে নতুন বরের অবস্থা, আসলে ভাইয়া নার্ভাস ফিল করতেছে নাকি বেশি এক্সাইটেড আমি জানি না, খালি বারবার হাসতেছে আজকে ভাইয়া। আমিও অনেক এক্সাইট, পাগড়ি পরে আসতে ভুলে গেছি এক্সাইটমেন্টে, তাই আর কি তাকে টুপি পরিয়ে নামানো হলো। আমার মনে হয় মেয়ের বাড়ির বিয়েতে মজা বেশি হয়, মেহেদি গায়ে হলুদ সবকিছু মিলিয়ে মেয়ের বিয়েতে বেশি মজা করা যায়। তবে ভাইয়ের বিয়েতেও গতকালকে গায়ে হলুদ হয়েছিল, সেখানে আসতে পারিনি ব্যস্ততার জন্য, আর আগামীকালকে রিসেপশন আছে বরের বাড়িতে। তবে আমার মনে হয় না সেখানেও যেতে পারবো, কারণ কালকে আমাদের আবার অন্য একটা প্রোগ্রাম আছে। যাই হোক, বিয়েটা মিস করিনি, বিয়ের দিনে তো চলেই আসলাম। আসার কিছুক্ষণ পরে বিয়ে পড়ানো শুরু হয়ে গেল। বউকে বিয়ে পড়ানো হলো ঘরের মধ্যে, আর এখানে স্টেজে বরকে বিয়ে পড়ানো হলো, তারপরে সিগনেচার। আর বিয়ের পরে একটু মিষ্টি মুখও করলাম সবাই খেজুর দিয়ে। সবাই নতুন কাপলের জন্য দোয়া করে দিও, ভাইয়ের জন্য দোয়া করো। উনি হচ্ছে আমার হাজবেন্ডের খুবই কাছের একজন বড় ভাই। তোমাদের ভাইয়া যখন বিয়ের আগে আমার সাথে কথা বলতো, তখনও ভাইয়ের কথা অনেক বলছে আমার কাছে। তো বিয়ের শাদী কমপ্লিট, এখন শুরু হবে খাওয়া দাওয়া। বিয়ে বাড়ি মানেই তো খাওয়া দাওয়া, আর আমার একদম প্রচুর ক্ষুধা লেগে গেছে। সকালবেলা বাড়ি থেকে বের হয়েছি, তারপর আর খাওয়া দাওয়া করা হয়নি। মেনুতে পোলাও, ভাত, ডাল, গরুর মাংস সবকিছু আছে। আমি মজা করে খাওয়া দাওয়া করছি। ক্ষুধা লাগলে এমনিও সব খাবারই মজা লাগে, আর বিয়ের বাড়ির খাবার তো সবসময় মজাই হয়। শুধু পোলাও মাংস ডাল না, বিয়ে বাড়ির খাবারের পরে ছিল কোল্ড ড্রিঙ্কস, আর সাথে দিয়েছে দই মিষ্টি। খাওয়া দাওয়া শেষ করে নতুন বউকে নিয়ে আবার রওনা দিয়ে দিলাম। নতুন বউকে বরের বাড়িতে রেখে আবার রওনা দিব, রাত হয়ে যাবে বাসায় পৌঁছাতে। যাই হোক, সবাই নতুন ম্যারিড কাপলের জন্য দোয়া করো। আজকে ছোট ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।